সব থেকে সুন্দরী মেয়েকে জানেন? সব থেকে সুন্দরী মেয়ে যার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, স্বামীকে পাগল করে রেখেছে পৃথিবীতে, ওটাই মেয়ে সুন্দরী। আর বাহ্যিক চেহারা দেখতে এত সুন্দর, সুন্দর চোখ, কান, চামড়ার চিকন কত সুন্দর, গালের চিকন কত সুন্দর, কিন্তু 5 গ্রামে বাসে উঠে বহরমপুর পর্যন্ত ওর বন্ধুর শেষ নেই। জি, বন্ধুর শেষ নাই, সমস্ত দোকানদার ওকে চিনে। জি না, জি না, ওকে শালপাতার মতো লোক ব্যবহার করবে কিন্তু বৌমা বানাবে না। আর মেয়েটা দেখতে কালো, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। চরিত্রের যে কত মূল্য, খালি চরিত্র শব্দটা নিয়ে বলতে থাকলে অনেক সময় লাগবে। এখন আমি যেটা আপনাদের হাতে ধরেছি এইটার দিকে একবার তাকান। এটা হলো মহাসত্য, শুধু সত্য নয়, মহাসত্য, সত্যের আকবার, সিদ্দিকে আকবার। এর ওপরে আর সত্য বলে কিছু নাই। আল্লাহর কালাম মহাসত্য। একবার তাকান আপনারা, আমি জিজ্ঞেস করব এটা কি, আপনারা বলবেন মহাসত্য, এখনকার মতো এইটা বলবেন। জি, এই জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারফতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা হয়ে আমরা পেয়েছি। সকলে যার দিলে এর প্রেম আছে, যিনি আল্লাহর কালামকে ভালোবাসেন হৃদয় দিয়ে, তিনার জিভ কিন্তু কথা বলবে, বন্ধ থাকবে না। এটা কি বললাম? সকলে বলেন, কি বললাম? মহাসত্য। এবার বলেন, এই মহাসত্যটাকে বাহন কাকে বানানো হয়েছে? যাকে বানানো হয়েছে তার নাম হলো ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন, মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজের দৃশ্য দেখতে দেখতে এক সময় জিবরাইলকে দেখছে। জিবরাইল তো সঙ্গী রয়েছেন, কিন্তু একটা সময় জিবরাইলকে দেখছে একটা ঘরের কোণে জড়সড় হয়ে ছিঁড়া কম্বল গায়ে দিয়ে থরথর 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 করে কাঁপছি। এই এই এই, তোর ভয় আছে? হ্যাঁ, আস্তে করে আসবি, সুসুর করে বসবি, ভয়ে ভয়ে কথা বলবি। তোকে তো মনে হচ্ছে ডন, আমাকে মারবি নাকি? আর ভয় লাগছে তো? হ্যাঁ, বেয়াদব ছেলে। এদিকে তাকান, জিবরাইল আমিন থরথর থরথর করে কাঁপছেন ছিঁড়া কম্বলটা গায়ে দিয়ে। বিশ্বনবী বললেন, জিবরাইল তোমার অবস্থা কেন এমন? জিবরাইল উত্তরে বলছেন, নবীজি গো, মহাসত্যটা আল্লাহ আমাকে মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আমার এখন জাহান্নাম দেখে ভয় হচ্ছে, না জানি আমি মহাসত্যটা যেমন আল্লাহ দিয়েছেন তেমন তেমন আপনার কাছে পৌঁছাতে পেরেছি কিনা। জি, না কোথাও কম হয়ে গেছে, না কোথাও কম থেকে গেছে, না কোথাও একটু বাদ পড়ে গেছে। এর জন্য আমি জিবরাইলকে কিয়ামতের মাঠে জবাব লাগবে কিনা এই নিয়ে আমি চিন্তিত আছি। ও দয়ার নবী গো, বিশ্ব নবীকে এই মহান সত্যটা দেওয়া হলো। আল্লাহর নবী হাজ্জাতুল বিদাতে যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, তার আগে যে বক্তব্যটা রাখলেন, এইভাবে বললেন, হে লোক সকল, তোমরা একবার সাক্ষী থাকো, আমি মহাসত্যটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা, আমি মহাসত্যটা তোমাদেরকে দিতে পেরেছি কিনা। দয়ার নবী যখন এই কথা বললেন, তখন সমস্ত জনসমুদ্র উপস্থিতি যারা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পৌঁছিয়ে দেননি, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। মা বোনরে, বিশ্বনবীর দিলেও কত ভয়। বিশ্বনবী ওপর দিকে আঙুল তুলে বলছে, হ্যাঁ আমার বেটি কুল শুনেন, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা। এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার দেওয়া নিয়ামত আমি এতটুকু বেঈমানি করিনি।
তুমি আজকে যে আপনাদের 5 গ্রামের মাদ্রাসা, এই মাদ্রাসাটা কেন? এটা আড্ডা দেওয়ার জন্য নয়, এটা বটুখানা নয়, এখানে গল্প চায়ের আড্ডা হয় না। এতগুলো কমিটির লোক এবং শিক্ষক, এদের একটাই উদ্দেশ্য, মহাসত্য প্রজননকে পৌঁছে দিব। এটাই তো এত টাকা, এত খরচা, এত দরাদরি, এত লাফালাফি, এত লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা, তার একটাই কারণ, মহাসত্যকে প্রজন্মের কাছে পৌঁছাবো। এর জন্যে প্রস্তুতি নিয়েছে 5 গ্রামের লোক, এইভাবে নিয়েছে পাথরডাঙ্গা, হাজবিডাঙ্গা, এইভাবে নিয়েছে ভগলদিঘি, লোহাপুর। সারা বিশ্বে আল্লাহর ফুলের বাগান অনেকগুলি তৈরি হয়ে গেছে। অতএব এটাই হলো রসুলের চরিত্র। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, রে আয়েশা, বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে তুমি বলো। একটা মানুষের চরিত্র নিখুঁত কে বলতে পারবে? প্রথম নম্বরে বলবে স্ত্রী, তারপরে বলবে বাড়ির কাজের লোক। তো এই বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহর নবীর ব্যাপারে কোন চরিত্রের মানুষ? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা উত্তরে বললেন, তোমাদের কি কোরআন পড়া আছে? তোমরা কি কোরআন পড়তে পারো? মসজিদে নববীতে যে কোরআনটা দেখছো, এর প্র্যাকটিক্যাল জীবিত হাত পাওয়ালা যদি দেখতে চাও, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। এটা হলো মহান চরিত্রের মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তাই আল্লাহ তাবারাক বিশ্ব নবী বলতেন, ফাইন্নামা বুইস্তু তিম্মুমা লিমাকারিমাল আখলাক। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে মহান চরিত্রের মেসেঞ্জার করে। আমি আসিনি, আমার পেছনে কেউ গাইড আছে, আমাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীতে চরিত্রবান মানুষ বানানোর জন্য পাঠানো হয়েছে। আমাকে একজন মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, আমাকে একজন সুন্দর টিচার করে পাঠানো হয়েছে, বিশ্বে যেন আমি চরিত্রটাকে সুন্দর করে দিই। এর জন্য জান্নাতে যখন আমি যাব, যখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন, তো জান্নাতের যতগুলি নিয়ামত আছে, জান্নাতের যতগুলি গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো সমস্ত জান্নাতীদের চরিত্র হবে, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। চরিত্রের যে কত মূল্য! হাজি কটে 12টায় শেষ তো নাকি? হ্যাঁ, আমি কাকে পানি খেতে দিলাম না, আমি নিজে খেয়েছি, রাগ করি না ভাই, আমার জিভ আটকে যাবে না। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলি, আলাইহি রাহমার একটা কথা। ছোট বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে ইমাম বানিয়েছিলেন। এগুলো ব্রেন লয়, এগুলো আল্লাহর কুদরত। আল্লাহ যাকে দিয়ে দিনের কাজ, এই জাকির নায়কের ব্যাপারটা অনেকে বলে খুব ব্রেন, খুব ব্রেন। আমার ওই রকম আকিদা নাই খুব ব্রেন। আমার বিশ্বাস আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে। এগুলো ব্রেন লয়, এত এত রেফারেন্স। একটা মানুষের ব্রেনের আইকিউ আছে, একটা হিসাব আছে, কিন্তু না, এই জামানায় আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে। এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে দিয়ে কী কাজ নেবে কোন জামানায়। তো ইমাম বুখারী আলাইহি রাহমা এরকম ছিলেন। তো ছোট ছেলে, তো ওই 17-18 বছর বয়সের বাচ্চা, একটা হাদিসের জন্য বেরিয়েছেন উনি। খবর পেয়েছেন ওই ধুলিয়ানে নদী পার হয়ে একজনের কাছে একটা সহি হাদিস আছে, বেরিয়ে পড়ল। তো বেরিয়ে পড়তে পেতে নদী পার হবে, তো 10,000 দিরহাম ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল 10,000, খুব ভালো দামি। তো ওইটাও সাথে করে সফরের পাথেয় হিসেবে নিয়েছে। তো নৌকায় যখন উঠছে তখন এক পকেট মার এসে বলছে, ওই ছেলে, ওই কোথায় যাবি? এই আবো হাদিস আনতে, ওখানে রসুলের সহি হাদিস আছে। সত্য ছাড়া জবান দিয়ে মিথ্যা বলছেন না। তোর কাছে ক টাকা আছে? পকেট মার তো
সরাসরি জিজ্ঞেস করছে, তোর কাছে ক টাকা আছে? 10,000 স্বর্ণ মুদ্রা আছে। ঠিক আছে। নৌকায় চেপেছে, নৌকাটা যখন মাঝ নদীতে, তখন এই পকেটমার কাঁদতে শুরু করেছে, খুব কাঁদছে, চোখে মুখে পানি ঝরছে আর গামছাতে মুছছে আর বলছে, আমার 10,000 দিরহাম হারিয়ে গেছে, আমার 10,000 দিরহাম। নৌকার মাঝি বলছে, এত বয়স্ক মানুষ, আহা বেচারা টাকা হারিয়ে গেল। এই কে নিয়েছো গো, কে নিয়েছো? সবারই ব্যাগ কিন্তু সার্চ করব, সবারই ব্যাগ সার্চ করব বলে দিছি, চোর ধরা পড়লে শাস্তি দিব। নৌকা দাঁড় করিয়ে দিয়ে ব্যাগ সার্চিং চলছে, এক ধার থেকে নৌকায় একটা একটা করে লোক ধরছে আর ব্যাগ। ইমাম বুখারী আলাইহি রাহমার ব্যাগে হাত ভরা হলো, দেখা হলো, গায়ে দেখা হলো, পাওয়া গেল না, বাস পাওয়াই গেল না। তখন মাঝি বলছে, দেখো বাবা, তোমার অন্য কোনো জায়গায় হারিয়েছে নাকি, এখানে তো পাওয়া গেল না। নদী পার হয়ে গেল, এবার হাঁটছে মাঠে মাঠে। তুমি আবার চোরটা গিয়ে বলছে, আরে তোর 10,000 দিরহাম কী হলো? দেখেন, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছে, তুমি যখন কাঁদছিলে তখন আমি পানিতে ফেলে দিয়েছি। বলছে, তোর জানে লাগলো না? বলছে, টাকাটার থেকে আমার চরিত্রের মূল্য বেশি। ওটা ধরা পড়লে আমাকে চোর সাব্যস্ত করা হতো, আর একবার যদি আমি জীবনে চোর সাব্যস্ত হয়ে যেতাম, আমি রসুলের যে সহি হাদিসটা জমা করছি একজনাও পড়তো না। চোরের বই কে পড়বি? বলবে কি বলবে না? চোর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন, আল্লাহ দুটা কসম খেলেন এখানে। এই যে মহাসত্য, এই সত্যটা আল্লাহ যাকে দিয়ে সারা পৃথিবীতে প্রচার করবেন, যে হলো সেলসম্যান, আমার আল্লাহ হলেন ম্যানুফ্যাকচারের মালিক, আর এইটাকে বিশ্ব জুড়ে তিনি প্রচার করবেন। আর যে নবীকে দিয়ে প্রচার করবেন, ওই নবীর জীবনে যদি একটু লাল দাগ পড়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিস্তি করে গালি দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চরিত্রে দাগ পড়ার মতো কাজ করেছেন। একবার যদি একটা লাল কালির দাগ পড়ে যায়, তো আল্লাহর কালাম পাক আর পৃথিবীর কেউ শুনবে না। তো আমার রব এর জন্য বিশ্ব নবীকে একদিনের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিলে 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 তার চরিত্রকে বানালেন, এবং সুন্দর একটা মডেলের মানুষ বানালেন, যার কোনো ত্রুটি হলো না। এগুলো বড় বড় ত্রুটিতে চরিত্রে দাগ পড়বে হলো না। তিনি নামাজ পড়তে গিয়ে ভুল করেছেন, পেছন থেকে লোকমা পড়েছে, এটা তো চরিত্রের দাগ নয়। তিনি যেগুলো করলে চরিত্র নষ্ট হয়ে যাবে, এমন কাজ 40 বছর পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আমার রব তার ঘাড়ে মহাসত্যটাকে দিয়ে বলেছে, তুমি প্রচারে নেমে যাও, এবার তুমি প্রচার করো, যাও তুমি অন্ধের আলোকে পৌঁছে দাও। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে।
কি সাধনাই মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধরা ওজল হলো কোরআন নূরের তাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। বিশ্বনবীকে আল্লাহ বানালেন, সুন্দর চরিত্রের বানালেন, মহান চরিত্রের অধিকারী করলেন, তারপরে মহান দায়িত্ব দিলেন। সেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা সূরা জুহাটা তার নবীকে থেট দিয়েছেন আল্লাহ। এটা আমাদের গ্রুপ লিডারকে থেট দিয়েছেন আল্লাহ। গ্রুপ লিডারকে থেট দেওয়া মানে আমাদেরকে শাসন করা। আমার আল্লাহ গোটা সূরাটায় বিশ্ব নবীকে শাসন করে বলতেন ওয়াদুহা। ওয়াদুহা বলতে উদীয়মান সূর্য, পূর্ব দিকে যখন সূর্যটা ধীরে 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 উঠে তখন দুহা বলা যাবে না, তখন ফাসাক বলা যাবে, কেবল আলো হতে শুরু করেছে। এরপরে যখন উঠবে প্রখরতা নিয়ে নেবে, তাপ আসতে শুরু করবে, এইটাকে জোহা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত শরীরে সূর্যের তাপ লাগবে না, তাপের এহসাস হবে না, অতক্ষণ পর্যন্ত জোহা বলা যাবে না। আর যখন শরীরে হালকা তাপের এহসাস হয়ে যাবে, সূর্যের ওই টাইমটাকে দোহা বলা হবে। আমার রব ওই টাইমের কসম করে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের তাপের কসম করে বলছি। এবার উদীয়মান সূর্য বলতে কি বোঝায়? বিশ্ব নবী বলছেন এর থেকে কি বোঝানো হয়েছে? এর থেকে বোঝানো হয়েছে আপনার কিনা উদীয়মান সূর্যের আলো। এটা কি রে বাপ? তাহলে তো আমার আর বায়নি হবে না, কিছু কালেকশন দিয়ে দেন, ছেড়ে দিই। চারিদিক থেকে খুব ডিস্টার্ব। চলো তুমি বিলি করে নাও, আমি বসি এখানে। হয়ে গেল, এখানে নামিয়ে দাও। জালসার শেষে সবাই একটা করে চাট নিয়ে যাবেন। মানুষকে যে এইভাবে আটকে রাখা কত কষ্ট, যে চেয়ারে বকে সে বুঝে, আর তার আল্লাহ বুঝে। পানিটাই বন্ধ করলাম তো দেখছে পানি যখন বন্ধ হলো তাহলে এবার আগুনটা লাগাই। এবার এটা বন্ধ করছি, এরপরে কি আছে বাপ? পাকা কলা নিয়ে একটা করে দে, দেখ হুনু ঝাঁপা হবে। রাখো এখানে রাখো। এইটা নিয়ে তুমি দাঁড়াবে ওইখানে, যখন বাইন শেষ হবে ও ওইখানে দাঁড়াবে, যে যে যাবে একটা করে দিয়ে দেবে। এবার এটা নানা রকম তফসির, মাথাটা কেটে গেল। খুব কষ্ট হয় ভাই, আপনারা রাগ করিয়েন না আমার ওপরে, কষ্ট হয়। কি বলছিলাম চলে গেলাম। ওয়াদুহা উদীয়মান সূর্য। এবার উদীয়মান সূর্যটাকে 7খানা তফসির করা হয়েছে, একটা নয় দুটা নয়। এখন নাম্বার ধরি নাই, যদি নাম্বার ধরতাম তা গোলমাল লেগে যেত, যা কারিশমা শুরু হয়েছিল। 1 নম্বর একজন বলছেন উদীয়মান সূর্য বলতে রসুলের চেহারা বলা হয়েছে। জি না, এটা ভুল, এটা জয়ীফ। তবে এটা বলা হয়েছে রসুলের যৌবনকালকে বলা হয়েছে, কারণ তখন রসুল তরতাজা উদীয়মান চলছে। বিশ্ব নবীকে বলছে তোমাকে আমি জোহার কসম দিলাম, উদীয়মান সূর্যের কসম দিলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ভিতরে এখন যৌন তরঙ্গ উতল পাতল করছে, খবরদার তুমি হুঁশিয়ার হয়ে যাও। কেউ বলেছে জি না, উদীয়মান সূর্য বলতে কোরআনকে বোঝানো হয়েছে, উদীয়মান সূর্য বলতে আর কাউকে বোঝানো হয়েছে। এইভাবে একটা নয় দুটা নয় 7খানা তফসির আনা হয়েছে। অতএব শুনে নাও, পূর্ব দিকে যখন সূর্য উঠে তখন কসম, উদীয়মান সূর্য
উদীয়মান যুবকের কথা বলা হয়েছে। মানুষের চরিত্র 3 বছর 4 বছর 6 বছর 10 বছরে নষ্ট হয় না, 12 বছরে নষ্ট হয় না, 14 বছরও মানুষ নষ্টের দিকে যেতে চায় না। এরপর এখন কিয়ামতের কাছিয়ে গেছে দিন, আয়ু কমে গেছে, এর জন্য 14 বছরের চরিতার্থের দিকে চলে যাচ্ছে। কিন্তু উদীয়মান সূর্যকে কন্ট্রোল করার কথা কেন আল্লাহর কসম খেলেন উদীয়মান সূর্য? তার মানে সারা বিশ্ব যুবকদেরকে বলছে, হে যুবকের দল, এখন তোমার ভিতরে যেমন সূর্যের তাপ তোমার গায়ে লেগেছে, তেমনি তোমার গায়ে যৌন তরঙ্গ এসে পৌঁছে গেছে। এই অবস্থায় তোমার ব্রেককে তুমি মজবুত করো। যদি তোমার ব্রেক না মজবুত হয়, তাহলে তোমার চরিত্রে যদি একবার লাল দাগ লেগে যায়, তাহলে তুমি সারা জীবনের মতো কলঙ্কিত হয়ে গেলে। যত যুবক আমরা বসে আছি, সব যেন উদীয়মান সূর্য রয়েছে। হে উদীয়মান সূর্যের দল, তোমাদের গায়ে এখন তাপ এসে গেছে। এই তাপটা সূর্যের তাপ নয়, এটা হলো যৌবনের তাপ। ওই আমার বেটির দল, যারা আমার পেটের বেটি, তাদের আমি আব্বা বলছি, এখন তোমরা যুবতীর দল, তোমাদের গায়ে তাপ এসে গেছে। তাপ এসে গেছে মানে এখন তুমি উদীয়মান সূর্য, পৃথিবীকে তুমি আলো দেখাবে, তুমি পৃথিবীতে মা হবে, আর পৃথিবীর বুকে তুমি সুন্দরী আল্লাহ ওয়ালি হবে। তবে তোমাকে এখন জিন্দেগিটাকে কন্ট্রোল করতে হবে, অতি ব্রেক করতে হবে। তোমার উদীয়মান দাপন, তোমার উদীয়মান যে দাপটরা রয়েছে, এটা লুচ্চারা চুষার জন্য রেডি হয়ে আছে। পৃথিবীর বুকে হাজার কোটি লুচ্চা রয়েছে তোমার উদীয়মান তরঙ্গকে ঠান্ডা করার জন্য। হে যুবতীর দল, এর জন্য আল্লাহ জুহার কসম খেয়েছে। জুহা শব্দের ভিতরে সারা বিশ্বের যুবক যুবতীদেরকে বোঝানো হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তেজ দিয়ে বলেছেন, হে উদীয়মান যুবক, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুহার কসম খেয়েছেন। এরপরে দ্বিতীয় কসমটা আল্লাহ বলছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং চলমান রাতের কসম করে বলছি। মাগরিবটাকে চলমান রাত বলা যাবে না, মাগরিবের কিছুক্ষণ সময় পেরিয়ে যাবে, যেই এশাটা শুরু হবে ফজর পর্যন্ত এটা চলমান রাত। চলমান রাতের কেন কসম খেলো আমার আল্লাহ? এই সময় মানুষের চরিত্র চুরি ডাকাতি বেঈমানি লুচ্চামি আর আপনার কিনা যত রকম আছে নোংরামি চলমান রাতে মানুষ বেশি করে। দেখেন জুয়ার আড্ডা বসে, মেলা বসে, মেয়ে নাচানো থেকে নিয়ে সমস্ত গান বাজনা রাতের গভীরে হয়। এই জন্য অনেক বড় বড় আলেমদের মত হচ্ছে, জালসা দিনে করো রাতে করিও না। রাত হচ্ছে দুষ্টদের জন্য সময়, রাত হচ্ছে বেঈমানদার চরিত্র নোংরাদের সময়, রাত শয়তানের দাপিয়ে বেড়ায়। আর রাত মানে কিছুই দেখা যাবে না, আর দিন মানে হলো প্রকাশ। এর জন্য ইসলামকে দিন বলে ডাকা হয়েছে। দিন মানে আলো, এর কোরআনের ভিতরে রয়েছে আলো। তোমাদের জিন্দেগির অনুষ্ঠান হবে আলোতে, রাতেতে হবে না। এগুলো তথ্যবহুল কথা। রাত্রিবেলায় যখনই তুমি ঘর থেকে যুবতীকে বের করে দেবে, তখন টেনে নাও নদীর ধারের গাছের যে অবস্থা হবে, কখন ধসে পড়বে সে জানে না। নদীর ধারে যখন বাড়িঘর যেমন ভাঙনে চলে যায়, তেমনি তোমার চরিত্র ভাঙনে কখন চলে যাবে। একটা ছেলে ভালো, ভালো তো ভালো, 8-এ ভালো, 9-এ ভালো, 10-এ ভালো, 11-এ ভালো, আবার 11-এ 12-এ পড়তে পড়তে হঠাৎ শোনা গেল ছেলেটি বিয়ে করতে চাইছে এমন একটি মেয়েকে যেটা তার মা বাপ মানছে না। আমি জানতাম ভালো, ছেলেটা গাঁওয়ালা জানতো ভালো, হাজি সাহেব জানতো ভালো, মুয়াজ্জিন জানতো ভালো, ইমাম জানতো ভালো, তার মা জানতো ভালো, বাপ জানতো ভালো, গাঁওয়ালা জানতো ভালো, পাড়াওয়ালা জানতো ভালো। যখনই শোনা গেল অমুক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, মা বাপের কথা শুনছে না, তখনই বোঝা যাচ্ছে যে এ রাত্রিবেলায় কাজ খারাপ করে ফেলেছে। অতএব বন্ধুরে, চরিত্রের লিক এমন একটা লিকের কোনো সলিউশন নাই, এটাকে লিক মারার মতো কোনো রকম কোনো গ্যাটিস পৃথিবীতে আসেনি। অতএব আমার আল্লাহ বিশ্ব নবীর ওপরে 2টা কসম খেলেন। একটা উদীয়মান সূর্য, হে উদীয়মান যুবক বলে বলতে চাইলেন, আর একটা হলো চলমান রাতের কসম করলেন আল্লাহ। রাত্রিবেলায় ইমানদাররা স্থির হয়ে যাবে, আর বেঈমানরা দাপিয়ে বেড়াবে, চোররা দাপিয়ে বেড়াবে, আর জুয়ারিরা দাপিয়ে বেড়াবে, সুদারুরা দাপিয়ে
দাপিয়ে বেড়াবে, ডাকাত লুচ্চা চরিত্রহীন নারী রান্ডি বেশ্যারা দাপিয়ে বেড়াবে, ইমানদার আল্লাহর জিকিরে সুস্থির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের জন্য বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত তোমাদের লিবাস করা হয়েছে, ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, এবং ঘুম তোমাদের শরীরের সুস্থির জন্য করা হয়েছে। অতএব বন্ধুরে দুইখানা কসম আমার আল্লাহ তার নবীর উপরে খেয়েছে। কমিটি কিছুই বলছে না যে কতক্ষণ চালাইতে হবে, খালি চুপ করে বসে আছে। ও আমার ধৈর্য নেই। সব গোসল করে বরযাত্রী বাসে চেপে পড়েছে, বরই পালিয়ে গেছে। যা খাগা, একজনাকে লুচি দেবে না। মা বোন, কিছু কথা খুব ডিপলি আসবে। এবার আমি সূরাটা ধরেই ফেলেছি, সূরাটা শুরু করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। মাঝে আল্লাহ কি বলছেন দেখেন, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? ব্যবহার খারাপ। জি, মশা নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? দেখেননি? ড্রেনে পাশে বসবেন, খালি গা খুলে দিয়ে ও নিজে এসে দেখা করে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে এত সুন্দর বানিয়েছেন। জি, কি বলবো রে ভাই, মাদানি কেন হলাম না, কপালে ঝাঁটা মেরে দিয়ে চালা। এমন জায়গায় শুয়ে আছি, তখন থেকে মশাতেই মোলাকাত চালাইছে, খুব খিদমত করেছে মশাতে, একটা সেকেন্ড ঘুমাতে দেয়নি। তুই মশার সুর খুব ভালো, আমার থেকেও ভালো। মশার সুর ভালো কি না? আরে মশার সুর কর্কশ না, খুব সুন্দর সুর ভালো, চরিত্র খারাপ, এই জন্যে থাপ্পড় খায় না? ওকে কেউ ভালোবাসে না, থাপ্পড় মারে। কিসের জন্যে থাপ্পড় খায়? চরিত্র খারাপ, স্বভাব খারাপ। সুর ভালো, স্বভাব খারাপ, এই জন্যে থাপ্পড় খায়। তো একটা জিনিস ভাবেন, আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটার ব্যাপারে শানে নজুল আছে, কেউ বলে সূরা লাইল, কেউ বলে সূরা দুহা। শানে নজুলটা হলো বিশ্ব নবীর কয়েকদিন ওহী বন্ধ হয়ে গেছিল, আর কাফের বেঈমানেরা জিবরাইল আমিনকে বলতো শয়তান, আর রসুলকে বলতো তোর কাছে যে শয়তানটা আছে সেটা কই। কয়েকদিন যখন ওহী বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে শুয়ে গেলেন। তাহলে কি আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে? নিশ্চয়ই আমার ব্যবহারে ত্রুটি হয়েছে। হে ভাই, তুমি অমুকের সাথ ছেড়ে দিলে কেন? আপনি বলবেন সবই ঠিক আছে, ব্যবহার খারাপ, সবই ঠিক আছে, চরিত্র খারাপ। যখন মানুষের চরিত্র খারাপ ধরা পড়ে, তখন আর একটা মানুষ তার কাছ থেকে পালিয়ে যায়। বিশ্বনবী খাটে শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমার মহান আল্লাহ যে আমার সঙ্গে জিবরাইলকে দিয়ে যোগাযোগ রেখেছিল, সেটা কি কারণে ছাড়া গেল? নিশ্চয়ই আমার চরিত্রে কোথাও দাগ পড়ে গেছে নাকি? এমন সময় আম্মা জান আয়েশা ঘরটাকে ঝাড়ু দিচ্ছেন। মা আমার, বোন আমার, বেটি আমার, ঝাড়ু দিতে দিতে নবীজির খাটের তলায় যখন এইভাবে ঝাঁটাটা নিয়ে গেছে, তো একটা মরা কুকুরের বাচ্চা পড়ে আছে। আপনি বলবেন পচে গেল না, গলে গেল না কেন? এটা তো আল্লাহরই কুদরত। আল্লাহ তার ভিতরে কিন্তু ইবরাত রেখেছে, জ্ঞান রেখেছেন। আল্লাহ তাকে ওই অবস্থায় রেখেছেন, আল্লাহ পারবেন। ওই যখন ওই কুকুরের বাচ্চাটাকে আম্মা জান আয়েশা ঝাড়ু দিয়ে ময়লা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার ওপরে আপনার রব নারাজ হয়ে যায়নি এবং আপনাকেও ছেড়ে দেয়নি। ওই কুকুর থাকার কারণে আমি আসতে পারছিলাম না। যে ঘরে কুকুর থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা সে ঘরে যাই না। কার কার ঘরে কুকুর আছে? হাত তুলেন।
মাশাআল্লাহ। কুকুর পুষেছেন নাকি? কটা করে আছে? 4-5টা আছে নাকি? আমি একবার শিলিগুড়িতে একটা মজার জিনিস দেখেছি। একটা মেয়ে ফুল প্যান্ট পরে ওই লোহার ঠেলা, দোলনা, ট্রেচার, ওর ওপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে, দিয়ে ঠেলে ঠেলে সকালবেলায় মর্নিং ওয়াক করছে, আর কুকুরটাকে কোলে নিয়েছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে কুকুর রে, যার মায়ের কোল সে লোহার খাঁচায় শুয়ে রয়েছে, আর কুকুরের বাচ্চা কোলে চেপে আছে। তো কুকুরটাকে ফেলে দিল, তো জিবরাইল আমিন এলো। মানুষ মানুষের কাছ থেকে চলে যায় কেন? চরিত্রের দোষে। ভাবতে হবে আমার কোনো ত্রুটি আছে, এত লোক আমার কাছ থেকে চলে গেছে কেন, সমাজ চলে গেছে কেন, আমাকে ভালোবাসছে না কেন। মানুষ যখন মুখ খুলে দেবে তার চরিত্রটা তখনই ভেসে উঠবে। দেখতে সুন্দর, সব কিছু ঠিক আছে, মুখের ভাষাতে মানুষ সরে চলে যাবে, এর নাম হলো চরিত্র। এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে একটা উপদেশ দিয়েছেন। এই উপদেশটা আমরা সকলেই মেনে নিব। এটা হলো সব থেকে বড় রিপেয়ার, বড় সলিউশন, বড় গ্যাটিজ। যদি চরিত্র ঠিক রাখতে হয়, এই জায়গাটা ঠিক রাখতে হবে। সেটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার আখেরাতটা দুনিয়া থেকে অনেক বেশি দামি। নবী হে, আপনার আখেরাতটা দুনিয়ার থেকে বেশি দামি। ও মা, ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার বোন, একবার শুনেলেন আমাদের নবীকে আল্লাহ যখন বলেছেন, তো এখনকার জন্য আমরা নিজেদের জন্য এটা মনে করে নিই, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তার মানে আমার আল্লাহ বলছে, হে পাঁচ গ্রাম জালসার মানুষেরা শুনে এলে, তোদের পৃথিবীর পার্থিব মাল থেকে আখেরাত অনেক গুণে ভালো সাজানো আছে। অতএব যখন মানুষ আখেরাত মুখী হয়ে যাবে, অন্তত তার চরিত্রে স্যালুশন আর গ্যাটিজ পড়ে যাবে। আর যারা দুনিয়ামুখী মানুষ হবে, এদের চরিত্র নষ্ট হতেই থাকবে। কারণ দুনিয়ার লস হলেই তখন এদের বিকার ধরবে এবং চরিত্র নষ্ট হবে। আর যখন মানুষ আখেরাতের দিকে লক্ষ্য করে চলবে, আল্লাহর দিকে লক্ষ্য করে চলবে, আখেরাতের লস মেনে নিতে পারবে না, তার চরিত্র কোনোদিন নষ্ট হবে না। এবার একটা মজার কথা শোনাবো, কৌতূহল। বিশ্ব নবীরও আমাদের মতো মানুষ দিল ছিল, দিল। মানুষের যতগুলো অভ্যাস আছে ততগুলো ছিল। হাজি ভাই, এখন আমি বায়ান করছি খুব ধ্যানের সঙ্গে। একটা ছেলেকে বললাম পানি দিস না, আর একজনকে বললাম খবরদারে গেলে বিলি করবি না। ঠিকই আছে, মানলাম, কিন্তু এতে আমার অসুবিধা হচ্ছিল তাই বললাম। কিন্তু তার থেকে বড় অসুবিধা কি জানেন? খালি কমিটি সেক্রেটারি আসুক, আমি বায়ান করছি সুন্দর করে, আমার কানে এসে ফুসফুস করে বলবে, মৌলানা সাহেব আপনি জালসা থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন। আর জালসার লাইন ঠিক থাকবে না, কী দিবে কী দিবে কী দিবে কী দিবে, বিজ্ঞান নিয়ে দেবে। এটা মানুষের অভ্যাস। আর এইটাই আল্লাহ তার রসুলকে বলেছিলেন, রে বাবা কই এই ছেলে শোন, কোট এগোটাকে নিয়ে যা, একটা চেয়ার লে দাও, পেছনে বসবে, যা, যে যাবে দিবি, তুমি ওখানে বসে থাকো বাবা, যাও, দরকার আছে প্রচারের। ওই যেখানে পানিগুলো আছে ওখানে বসে থাকবে, একটা চেয়ার নিয়ে যাও, যেন দেখতে পাই যে তোমার কাছে ওটা আছে। আর যারা যাবেন একটা করে নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাও, শোনা ওখানে চেয়ার আছে, আছে আছে। এবার দেখেন আপনারা আমার দিকে খেয়াল করেন, কাকে এত মশা ধরেছে রে? না আমি যাবো মশা কটা মেরে দিয়ে আসবো, স্প্রে করবো? হ্যাঁ, মশার নাম বলাতে পটাশ পটাশ করে মেরিয়ে গেছে। আজীব ব্যাপার। এ খেপা লড়ি দিস না বলে ভাগ্য মনে পড়াইলি, তখন তুই খালি বাজ পড়িয়ে যেতে পেছনে। আজীব ব্যাপার। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ভাইরে 10 অক্টোবর থেকে 3 দিন ফাঁকা ছিল, 3 দিন না 5 দিন, কতগুলো রাত জাগলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল বলছেন, নবী হে, আমার আল্লাহ তোমাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। কি দেবে এটা বললে না, এবার বলেন কৌতূহল বাড়বে কি বাড়বে না? আরে হ্যাঁ না বলে না? ভিতরটা উতল পাতল করবে কি করবে না? কি দিবে কি দিবে কি দিবে, যে এই জায়গাটা খালি একটু খেয়াল করেন, অতি সত্বর তুমি খুশি হয়ে যাবে। আমি যদি কি দিয়েছে কি দেয়নি এটা আমিও পেন্ডিং রেখে দিলাম, এখন আপনারা চুপ থাকবেন। এটা যদি আমি বলতে ভুলে যাই তো অন্তত আপনারা মনে পড়িয়ে দেবেন রসুলকে কি দেওয়া হয়েছিল, ওইটা আমি আপনাদেরকে বলবো। অনেক তফসিরে খুঁজে সেটাকে পাওয়া গেছে যে আল্লাহ দিব বলেছে, দিল কি দিল না এই বিষয়টা শেষে বলবো। এখন রসুলের ভিতরে কৌতূহল উঠে গেল। জি ভাই, কখনো কখনো ছোট ছেলেকে কাজ করায় টাকা দিয়ে, করে কি করে না? হ্যাঁ, আমার ভাইপো আছে, আমার ভাগনা আছে আমার গ্রামে, তো আমার ভাইপো ভাগনাদেরকে আমি কাজ করাচ্ছি পয়সা দিয়ে। ছোট ছেলে, 10 টাকা দিব দৌড়বেও। জি, আপনাদের মসজিদের ইমাম আমার ভাগ্নে, নিজের ভাগ্নে। তো ওকে ডেকে বলছি, শোন তো এদিকে আয় তোরে বাপ, আমি জলসায় চলে এসেছি, তুই হাট বাজার কটা করে তোর মামিকে দিবি, 20 টাকা দেবো। ছোট ছেলে, 20 টাকা দিব, 50 টাকা দিব। তো ও তখন মনে মনে বলছে দিবে কি দিবে না, মানে টাকাটা আগে দেখ, হাট হোক আর না হোক। কথাটা বুঝতে পেরেছেন কি না? ছোট ছেলে হলে যা হয়, তাকিয়ে আছে, এখনো মুখ দিয়ে বলছে না যে টাকাটা আগে দেন, ওর অঙ্গভঙ্গিটা বলছে আগে আমারটা হোক তারপরে যা হবে হবে। তোর মুখ পানে তাকে আমি আইডিয়া করলাম যে খুব গোলমাল হচ্ছে মনে হচ্ছে। তখন ওকে আমি শাসন করছি, কি বলে, তোকে আমি জালসার দিন 100 টাকা দিয়েছি, ঈদের দিন 50 টাকা দিয়েছি, আবার কোরবানির দিন তুই 100 টাকা নিলি, তোর বোনের বিয়ের দিন 50 টাকা দিয়েছি, অমুক দিনে তোকে 20 টাকা দিয়েছি। তখন এটা আর বলছি না, তখন ওর মনটা শান্তি হলো। তা তো মামা যখন এতগুলো দিয়েছে, আজকে ওই কাজটা করে দিলে আমাকে 20-50 টাকা দেবে, মারলো দৌড় ওই কাজটা করতে। তো আমার আল্লাহ যখনই বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে তোমাকে অতি সত্বর এমন জিনিস আমি দেব, তুমি রাজি হয়ে যাবে। কিন্তু জিনিসটা কি বলছে না। রসুলের ভিতরে কৌতূহলের জোয়ার ভাটার শুরু হয়ে গেল, কি দেবে কি দেবে কি দেবে কি দেবে। যখনই কোয়া শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুঝে নিয়েছেন যে আমার রসুলের দিলের ভিতরে জোয়ার ভাটা চলছে। এবার আমার আল্লাহ রসুলকে থেট দিতে শুরু করলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি এতিম ছিলে, আমি তোমাকে জায়গা দিয়েছি, তুমি গোমরা ছিলে, আমি তোমাকে হেদায়েত দিয়েছি, এবং তুমি নিঃস্ব ছিলে, তোমাকে আমি মালে মাল দিয়েছি। 3খানা কথা বললেন, 3খানা কথা বললেন। 1 নম্বরে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে তুমি ভেবে দেখো, তুমি কি এতিম ছিলে না, আমি কি তোমাকে এমন একটা জায়গা দিলাম যেখানে তোমার এতিমের দরদ ব্যথা সব তুমি ভুলে গেছো। শুধু তাই নয়, ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী তুমি গোমরা ছিলে। খুব ভালো করে শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছে, তুমি যে একদম নবী ছিলে জন্ম থেকে তা নয়, তুমি গোমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নুরানি রাস্তা দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমাকে নবী বানিয়েছি। এটা কি আমার দেওয়া নয়? এটা কি তুমি আমার কাছ থেকে নগদ পাওনি? ওয়াজাদাকা আইলান ফাগনা, হে আমার নবী তুমি বিশ্বের বুকে নিঃস্ব অবস্থায় এসেছো, মা নাই বাপ নাই, তুমি এতিম, এখন তোমাকে আমি মালে মালামাল করে দিয়েছি। এখনো কি তোমার মনে সন্দেহ হয় আমি আল্লাহ তোমাকে কিছু দিব না? কি মনে হয়? এখনো কিন্তু আল্লাহ বললেন না যে আমি তোমাকে কি দিব, ধুমকি দিয়ে দিলেন।
এতিম ছিলেন, জায়গা দিয়েছি। এখন তিনটে তফসির এখানে বলছে আল্লাহর দান হচ্ছে তিনটে। একটা হচ্ছে আজওয়াজে মুতাহারাত, একটা খাদিজা নিজে একা আজওয়াজে মুতাহারাত, আর আরেকটা হচ্ছে আসহাবে মাজমাইন। জি, এগুলো আল্লাহর দান।